হ্যালো এভরিওয়ান। আমার ননদ মানে সম্প্রীতি, তোমরা অনেকেই চেনো, আমার অনেক ভিডিওতে ওকে দেখেছো। তো ও আজকে করবে চিকেন চিজ বল, কারণ ওর একটা পিকনিক আছে, তো আমাদেরকেও দেবে। তো তো তার জন্য আমাকে বলেছিল হেল্প করতে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চিকেন চিজ বল বানানোর জন্য এখানে আমরা ফার্স্টে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছিলাম চিলি ফ্লেক্স, মেয়নিজ আর ব্রেড ক্রামস, সাথে ছিল আমুলের চিজ। আর ও এখানে একটা হোমমেড মশলা তৈরি করেছিল, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর তার সাথে কিন্তু আদা, রসুন সব কিছু দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর চিকেনের সাথে দিয়েছিলাম দুটো ব্রেড, আর তার সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে চিকেনটাকেও ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন চিকেনের উপরে দেওয়া হচ্ছে ব্রেড ক্রামস, আর এইটা হলো সেই মশলা। এখানে সাদা মরিচ আর কিছুটা মনে হয় গোটা গরম মশলা ছিল। আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স, মেয়নিজ আর যে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা করলাম সেটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমরা রেখে দিয়েছিলাম। এটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। আমরা কিছুটা নুন দিয়েছি, একটু স্বাদ মতো চিনি দিলেও দিতে পারো, আমরা একটু অল্প দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম লাস্টে ব্রেড ক্রামস দিলে বাইন্ডিংটা ভালো হয়, সেজন্য দেওয়া। আর এখানে চিজগুলোকে ভালো করে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছিলাম, যাতে ওই বলের মধ্যে দেওয়া যায়। আর দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নিলাম, সাথে দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেখেছিলাম। আর এখানে ব্রেড ক্রামসটা নিয়ে নিচ্ছি। আর এখন চিকেনগুলোকে বল করে তার মধ্যে চিজ ভরার পালা। আর এখানে কিন্তু আমি একটু হাতে রিফাইন অয়েল দিয়ে নিয়েছি, না হলে চিকেনের ম্যারিনেশনটা হাতে লেগে যেতে পারে, ওই জন্য। তো এখানে চিজগুলোকে এক এক করে চিকেনের মধ্যে দিয়ে ভালো করে এটাকে গোল করে নিতে হবে, এবং তারপরে আমরা এবার কোটিংটা করব। তো ফার্স্টে ডিমে গোলাতে একটু কোট করে তারপরে ব্রেড ক্রামসে দেবো, ব্রেড ক্রামসে দিয়ে ভালো করে কোট করে নেওয়ার পরে আবার ডিমের গোলাতে দেবো। সেম প্রসেস একটা একটা দুবার করে রিপিট করব। দেখতে থাকো সম্পূর্ণ প্রসেসটা। আমি তো হাফটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম চেম্বারে যাব বলে, আর তারপরে কিন্তু ওই সবটা করেছে, অনেকগুলোই হয়েছিল। ওর পিকনিকের জন্য নিয়েছে, আমাদের জন্য রেখেছে, ওর বাড়ির জন্য একটু রেখেছিল। যাই হোক, এখানে সবগুলোকে এইভাবে কোট করে নিয়েছিলাম। প্যানকো ব্রেড ক্রামস কিন্তু এখানে আমরা ইউজ করেছিলাম, তোমরাও করতে পারো। না চাইলে এমনি নর্মাল পাউরুটি, যেটাকে একটু ড্রাই রোস্ট করে তারপরে ওটাও ইউজ করা যাবে। এখানে আমরা সব চিজ বলগুলোকে রেডি করে নিয়েছিলাম, তারপরে টিফিন বক্সে ভরে নর্মাল ফ্রিজে আমরা এটাকে স্টোর করেছি। আর চেম্বার থেকে ফিরে এই যে আমি এখন ভাজছিলাম এগুলোকে। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, বাইরেটা খুবই ক্রাঞ্চি ছিল আর ভেতরটা তো চিজ ছিলই। আমরা চিজটা কিন্তু অল্প দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।